ভারত পাকিস্তান যুদ্ধের আবহের মধ্যে এবার এক বিএসএফ জওয়ানের বাড়িতেই হুমকি চিঠি। আর এই ঘটনার জেরেই তীব্র চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরের ঘোরালিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ নাগ নামে এক বিএসএফ জওয়ানের বাড়ির উঠোনে সকালে একটি হুমকি চিঠি দেখতে পান তার স্ত্রী। বিশ্বজিৎ নাগ নামের ওই বিএসএফ জওয়ান বর্তমানে ত্রিপুরায় কর্মরত। ওই বিএসএফ জওয়ানের স্ত্রীর অভিযোগ, ওই হুমকি চিঠিতে লেখা ছিল পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় বাংলাদেশিদের আটকেছে, বাড়িতে একা আছো। আর এই চিঠি দেখার পরই স্বাভাবিকভাবেই আতঙ্কিত ওই বিএসএফ জওয়ানের স্ত্রী। ওই বিএসএফ জওয়ানের বাবা মা বর্তমানে চিকিৎসা করাতে গুজরাটে রয়েছেন। ফলে বাড়িতে ছোট সন্তানদের নিয়ে এক থাকায় এই হুমকি চিঠি পেয়ে আতঙ্কিত বিএসএফ জওয়ানের স্ত্রী। ঘটনায় ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অরিজিৎ ঘোষালের সাথে সুমিত দেবনাথের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল, নদিয়া। শরীরের যে কোনো ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কালকে গতকাল সকালবেলা ঘুম থেকে উঠে যখন গেটটা খুলি দেখি সামনে একটা কাগজ পড়ে আছে। আমি প্রথমে ভেবেছি যে আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা হয়তো এই কাগজের টুকরো ফেলেছে। আমি ওর জন্য পুরো ঝাড়ু মেরে ফেলে দেওয়ার পর যখন ওগুলো ফেলতে যাই তখন কিছুটা ভাঁজ থেকে লেখা দেখতে পেয়ে আমি পুরো কাগজ তাতে লেখা ছিল পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরাতে আছে বাংলাদেশি আটকাচ্ছে, বাড়িতে বউ একা আছে। আচ্ছা, স্বামী কি কেউ কিছু কাজ করে? হ্যাঁ, আমার স্বামী বিএসএফে আছে। আচ্ছা, কোথায় পোস্টিং আছে? ত্রিপুরাতে আছে পোস্টিং। কি মনে করছেন এটা আপনাদের বাড়িতে পাঠানোর উদ্দেশ্য কি? আমি বুঝতে পারছি না যে এটা কেন পাঠিয়েছে কিংবা কে পাঠিয়েছে, কিন্তু এই কাগজটা নিয়ে একটু ভয়ও লাগছে যে এরকম। আপনি বাড়িতে কি একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। আমার শ্বশুর শাশুড়ি চিকিৎসা সূত্রে গুজরাট আছে। সেটা কি আপনাদের এই চিঠিটা যেটা পাওয়া গেছে সেটা কি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, ওই দরজার কাছে, বারান্দার কাছে? কি মনে করছেন, কারোর সাথে শত্রুতা ছিল? আমি এটা বুঝতে পারছি না যে কে এটা করেছে, কিংবা আমাদের পাড়ার মধ্যে সেরকম সম্পর্ক নেই যেটা কেউ সেরকম ভাবে ফেলবে। আমি এটা বুঝতে পারছি না যেটা কি করে আসবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, আপনার স্বামী কতদিন ধরে কাজ করছে সেনাবাহিনী? কোথায় পোস্টিং আছে এখন? এখন ত্রিপুরাতে আছে। এখন কি অত্যন্ত আতঙ্কে রয়েছেন? অত্যন্ত আতঙ্কে বলতে ত্রিপুরা বর্ডারেই আছে। না, আপনি কি আতঙ্কে রয়েছেন এই চিঠি পড়ার পর? হ্যাঁ, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। আমাদের হাজব্যান্ড সেনায় কাজ করে, এবার আমরা সেখানে আমরা বাড়িতে আছি একটা ফৌজের। আমরা সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। এসেছিলেন ওনারা? কালকে পুলিশ এসেছিল, আমাদের সাহায্য করেছে, বলেছে কোনো অসুবিধা হলে ফোন করে জানাতে। আপনাদের আশ্বস্ত করেছে যেরকম? হ্যাঁ, পুলিশ আমাদের আশ্বস্ত করেছে। কি নাম আপনার? সুপর্ণা নাম। এই জায়গাটার নাম? এটা ঘোরালিয়া তাঁতিপাড়া। আপনার স্বামীর নাম? বিশ্বজিৎ নাম। আচ্ছা, ওনাকেও কি জানানো হয়েছে বিষয়টি? উনিও জানেন? হ্যাঁ, উনি জানেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের যে ডিপার্টমেন্টে কাজ করেন সেখান থেকে, সেনাবাহিনী থেকে, সেখান থেকেও কি ওনারাও তো নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন এর জন্য? আমাকে বলেছে যে প্রথমে আমি একটা পুলিশ থানায় লোকাল জিডি করতে, আমি সেটাই করেছি। তারপরে দেখি কি হয়। এই যে একদিকে পাকিস্তান ভারত যে আবহ চলছে, যেখানে একের পর এক আঘাত হানছে পাকিস্তান, সেক্ষেত্রে সেনাবাহিনীকে লক্ষ্য করে, অর্থাৎ সেনাবাহিনীর কর্মীকে লক্ষ্য করে এই চিঠি, কি মনে করছেন যে এটা রীতিমতো থ্রেট দেওয়া হচ্ছে? এটা আমি বুঝতেই পারছি না যে এটা কিসের জন্য হঠাৎ করে এরকম ফেলেছে। এবার এটা সম্বন্ধে অত আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে যেখানে দেখা যাবে যে কখন ঢুকেছিল বা কি? আমাদের এই গলির মধ্যে কারো সিসি ক্যামেরা নেই। কি আন্দাজ করছেন রাতের দিকে কি ফেলতে পারে এটা? কারণ হ্যাঁ, আমি যখন রাত্রিরে শুই তখন কিন্তু ওখানে ওটা কিছু পড়েছিল না। সকালবেলা দেখেন? হ্যাঁ, সকালবেলা দেখেছি। কবে সকালে? আজ সকালে? আমি গতকাল সকালে। কি নাম আপনার? আমার নাম সুপর্ণা নাম। স্বামীর নাম? বিশ্বজিৎ নাম। উনি কি বিএসএফ এ কর্মরত? হ্যাঁ, বিএসএফ।